দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হতে চলছে বিএনপির শীর্ষ নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 10 ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এখন আর মুক্তিতে বাধা নেই লুৎফুজ্জামান বাবরের। আগামী 16 জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর 2টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দীর্ঘ 17 বছর পর কারামুক্ত হচ্ছেন বাটিবাংলার লৌহমানব সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মজলুম জননেতা জনাব লুৎফুজ্জামান বাবর। মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি তথা নেত্রকোনা জেলার সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তির সকল জনতাকে উক্ত সময়ে কেরানীগঞ্জ কারাগারের মূল ফটকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করেছেন বদরুজ্জামান শেখ মানিক। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছেন, কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তির কাফেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারের উদ্দেশ্যে রওনা হবে লুৎফুজ্জামান বাবর। এদিকে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস পাওয়ার খবরে নেত্রকোনায় আনন্দ মিছিল করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাত 9টা পর্যন্ত জেলা শহর ছাড়াও লুৎফুজ্জামানের নির্বাচনী এলাকা নেত্রকোনা 4 আসনের বিভিন্ন এলাকায় নেতা কর্মী ও অনুসারীরা মিছিল করেন। সন্ধ্যায় জেলা যুবদলের সাবেক 1 নম্বর জ্যেষ্ঠ সভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। সন্ধ্যা 7টার দিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক SM মনিরুজ্জামানের নেতৃত্বে শহরের কুরপাড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কে ঘুরে ছোটবাজার এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে নেতারা বক্তব্য দেন। সন্ধ্যায় লুৎফুজ্জামান বাবরের নিজ উপজেলা মদনে বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে বের করেন। মিছিল শেষে বক্তারা বলেন, লুৎফুজ্জামান বাবর বিএনপি সরকারের সময়ে সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি নির্বাচনী এলাকা ছাড়াও নিজ জেলার বহু মানুষকে চাকরিসহ বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাকে গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্রসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে 17 বছর ধরে কারাগারে রাখা হয়েছে। এসব মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়ার তিনি ন্যায় বিচার পেয়েছেন। লুৎফুজ্জামান বাবর 1991 সালে 5ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 1996 ও 2001 সালে 7ম ও 8ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আজ 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান। রায়ের পর লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আদালত বলছেন আজ একটি অ্যাডভান্স অর্ডার সই করে দেবেন। আমি আশা করি আজই এই আদেশ পৌঁছানো হবে এবং দ্রুত সময়ে তিনি জেল থেকে মুক্তি পাবেন। বাবর কেরানীগঞ্জ কারাগারে আছেন।